বাবারা, বন্ধুরা, যেই মায়ের গর্ভের সন্তান ডেলিভারির সময় হবে আর মসজিদের মুয়াজ্জিন যদি বলে আল্লাহু আকবার, এই সময় দেখা যায় আমার ভাইরা মাসালায় বলে রক্ত ভাঙে না, ওই সময়ের নামাজও আমার মা বাদ দিতে পারবে না। সুবহানাল্লাহ। এমনকি মাতার মাদিনায় আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে মাওলানা ওয়া আলা মাওলানা। একটা জবানও বন্ধ রাখা যাবে না। সকলে মায়া করে দরদ নিয়ে কলবে ধাক্কা মেরে কয়েক মর্তবা জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান হাতে করে হাতের কাজ, পায়ে করে পায়ের কাজ, দিলে তেরাই সর্বদাই আমার আল্লাহ তাআলার মধুর নাম লা ইলাহা, জোরে লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহ 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 সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, পড়ো দরুদ দিবানিশি মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, পড়ো দরুদ দিবানিশি আল্লাহ 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 আল্লাহ। আমার নবীর প্রেমে যে হয় মাতাল, তার সম্মান রয় চিরকাল রে। প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল, বান্দা প্রেমের রশি, পড়ো দরুদ দিবানিশি আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। সভাপতি সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। কাশীপুর দক্ষিণ পাড়া হযরত রাজু শাহ কবরবাসীর স্মরণে প্রথমতম বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আজকের যিনি সবার সভাপতি জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন ধনু, সাবেক সাধারণ সম্পাদক
9 নং জয়দেবপুর ইউনিয়ন আওয়ামী লীগ, জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ কায়সার আহমেদ, সাধারণ সম্পাদক হোমনা উপজেলা আওয়ামী লীগ। আজকের মাহফিলের এটা কি লেখছি, লেখাও তো বোঝা নাকি, প্রধান অতিথি না বিষয়। যাই হোক, জনাব মোহাম্মদ ফুরকানুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক হোমনা উপজেলা আওয়ামী লীগ। সাধারণ সম্পাদক হোমনা উপজেলা আওয়ামী লীগ। ছাত্রলীগ তাছাড়াও জনাব মোহাম্মদ হোসাইন মনির, জনাব মোহাম্মদ শরীফ ইসলাম হাজি বাগান। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান বক্তা হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের রণবীর, আশিক রাসূল, মাশুক ইলাহি, হযরতুল আল্লামা হযরত মাওলানা কারি নাইমুদ্দিন আজিজিয়াল কাদেরী সাহেব খাদেম, আজিজিয়া দরবার শরীফ হবিগঞ্জ, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। সবাই বলি আমিন। আলোচনা করেছেন আমার পূর্বে হযরত মাওলানা শায়ের জাকারিয়া সুন্নিয়াল কাদেরী, আলোচনা করেছেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আহমদ রাজা, হযরত মাওলানা মোহাম্মদ হাফেজ নাসিরউদ্দিন সাহেব। আজকের এই মাহফিলের যিনি উদ্যোক্তা ডাক্তার মোহাম্মদ আমির সরকার, তাছাড়াও সবুজ আপনাদের সন্তান আমার ভাই মোহাম্মদ আবু তাহের, তাছাড়াও এলাকা আপনারা সকলে সর্বসম্মতিক্রমে সহযোগিতার মাধ্যমে আজকের ইমানি নুরানি ইরফানি এই রহমতি বরকতি মাহফিল যাদের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আমরা আমাদের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে সকলে কালিমাত শুকর জ্ঞাপন করে নিচ্ছে। একটু আওয়াজ দিয়া পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ, যিনি সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, আমার আপনার ওই প্রিয় নূর নবী সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন, ওই নবীর পাক কদমে আরেকবার দুরূদের নজরানা পেশ করছে। সকলে বলুন সাল্লাল্লাহু। আমার বাবারা, বন্ধুরা, আমাকে আপনাকে যে জায়গায় বসায় রেখেছেন এই জায়গার মধ্যে থাকলে লাভ না লোকসান? যারা বাহিরে দাঁড়ায় আছেন আপনারা ভিতরে এসে বসলে এই লাভের মধ্যে আপনারাও কিন্তু বাবারা, বন্ধুরা, আজকে ভাগীদার হচ্ছেন। যারা বাহিরে আছেন লাভ থেকে আপনারা বঞ্চিত। কথা বলেন ঠিক না ঠিক? আমার বাবারা, বন্ধুরা, হাদিসে কারিমার মধ্যে এসেছে মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, কোরআনের বাগানে যারা বসলেন, এটা এখন আর সাধারণ কোনো বাগান নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দামি একটা মজলিস। এই মজলিসের মধ্যে রহমতের ফেরেশতারা আমার আপনার জন্য আল্লাহর আদালতে গুনাহ মাফির মাগফিরাত কামনা করে একটু চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। বাবারা, বন্ধুরা, বিশেষ করে আমাকে আপনাকে এমনই এক নবীর উম্মতি মুহাম্মদ হিসাবে কবুল করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ও জগৎবাসীরা, আমার নবী সমস্ত নবীদের নবী। সুবহানাল্লাহ কোন? যেই নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে কদম না রাখবে অন্যান্য নবী রাসূল ওই জান্নাতে প্রবেশ করা হারাম করে দিয়েছে আমার আল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। বাবারা, বন্ধুরা, আমি আপনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতি মুহাম্মাদিয়াতে করে কোনো সন্দেহ আছে? আরো ধরে কোন সন্দেহ আছে? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, বিশেষ করে আমি আপনি যেই জায়গার মধ্যে বসা আছি রহমতের ক্যামেরায় কিন্তু আমার আল্লাহ আমাদেরকে ধারণ করতেছেন। দুনিয়ার ক্যামেরাম্যান দুনিয়ার অনুষ্ঠান যদি ধারণ করে রাখতে পারে, আজকের মাহফিল আল্লাহর ফেরেশতারা রহমতের ক্যামেরা আমাদেরকে ফুটেজ করে আমাদেরকে ধারণ করে রাখার ক্ষমতা আছে না নাই? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মাঝে মধ্যে আমার আল্লাহর নামের তাকবীরে ধ্বনি দেওয়া দরকার লাগে, আমরা দিব কি দিব না? আমার আপনার বাবারা, বন্ধুরে, জবানের মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে এখানে বসায় রাখছেন কে? আবার বাড়িতে আমার আপনারে নিবেন কে?
সকালবেলায় পূর্ব দিগন্তে সূর্য উঠায় কে? আবার আমার ভাইরা সন্ধ্যার সময় এই সূর্য অস্তলিত ঘটায় ইনি কে? জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো, নীল আকাশের গভীর রাতে প্রদীপ জ্বালায় কে? কে কে কে? নীল আকাশের গভীর রাতে প্রদীপ জ্বালায় কে? রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে? কে? আরেকটু দরকার, আল্লাহু আকবার। জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো, নীল আকাশের গভীর রাতে প্রদীপ জ্বালায় কে? রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে? কাক কেন এত কালো, বর্ষা কেন বক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক? সুবহানাল্লাহ। কাক পাখিটা সাদা না কালো? একটু কথা বলতে হবে, কাক পাখি সাদা না কালো? আর বক পাখি সাদা, এটা করলেন কে? একটু বলেন আমার সাথে, কাক কেন এত কালো, বর্ষা কেন বক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক? এসব কিছু আল্লাহরই দান, নবীর অবদান, নবীর অবদান। জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো, নীল আকাশের গভীর রাতে প্রদীপ জ্বালায় কে? রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে? আল্লাহু আকবার কর। এক সময় দেখা যায় চৈত্র মাস আসলে খরা রোদ্রে আমাদের পুকুর পুষ্কুনির পানি কিন্তু নিঃশেষ হয়ে যায়, এমনকি পুকুরের তলি পর্যন্ত ফেটে চৌচির হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের বাড়ির ভিতরে টিউবওয়েল থাকলে টিউবওয়েলের ভিতরে লেয়ারে পানি পাওয়া যায় না, কিন্তু আমার আল্লাহ কয়, বান্দারে পানির অপর নাম আমরা বলি কি? জীবন। পানির অপর নাম জীবন। যদিও আমার আপনার খালে বিলে পুকুর ফুসকুনিতে পানি নাও থাকে, আমার আল্লাহ বলে, বান্দারে তোর দাদার আমলে একটা গাছ রোপণ করে গেছে, বাড়িটার ঘরটার টুয়াটার 10 থেকে 12 হাত উপরে, তার উপর আমার আল্লাহ ফিরিজ জাত করে কমনীয় এমন একেবারে ফিউর এমন এক পানি আমার আল্লাহ রিজার্ভ করে রাখছেন। নারকেলের খোসার মধ্যে পানি দিল কে? ছোট্ট শিশুর কচি মুখে হাসি ফুটায় কে? কে কে কে? একটা ডাক দেন না, বলেন আল্লাহ। একটু মায়া কইরা দরদ নিয়া প্রেম নিয়া বলি আল্লাহ। বাবারা বন্ধুরা, এই পৃথিবীর বুকে থাকার জায়গা না, থাকতে চাইলে আমি আপনি থাকতে পারবো না। যদি থাকতে পারতো আমার নবী থাকতে পারতেন, কিন্তু আল্লাহ পাকের বাবারা বন্ধুরা নিয়ম অনুযায়ী এই পৃথিবীর বুক থেকে পর্দা মোবারক আমার নবীর আমার আল্লাহ করাইছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। আমি যে আলোচ্য বিষয় নিয়েছি, সত্যিকার অর্থে যদি আমি আপনি মুমিন হতে পারি, আমার আপনার এই জমিনে বিজয়ের মালা আমাদের গলায় আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এবারে বন্ধুরা, মুমিন ব্যক্তির কোনো ভয় নাই, ডর নাই। যদি সত্যিকার অর্থে আমি আপনি বাবারা বন্ধুরা মুমিন হতে পারি, আমার আপনার গলায় বিজয়ের মালা দিবেন কে? আরেকটু জোরে বলেন, বিজয়ের মালা দিবেন কে? রাজা কাশীপুর গ্রামবাসী আমার বাবারা বন্ধুরা, আমার নবীর উম্মতি মুহাম্মাদের কোনো ভয় নাই। যদি সত্যিকার অর্থে আমি আপনি নবীজির আশেক হতে পারি, দুনিয়ায় রাস্তায় দেখবেন কোন পাগল যদি আপনার মাঝে দেখা দেয়, যদি পাগলের সামনে পড়েন, এই রাস্তার পাগলরে যদি রাস্তার একটা কংক্রিট দিয়ে তাকে ঢিল মারেন বা ইটা দিয়া তার মাথায় আঘাত করেন, সে কিন্তু আপনাকে পাইলে আপনার মাথায় আঘাত করবে, এমনকি আপনাকে যদি মেরেও ফেলে, আমার বাইরা দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী আদালতের মধ্যে কোনো মামলা হবে না, বলবে তার মাথা ঠিক নাই। কথা বলেন ঠিক না ঠিক? যেরকম রাস্তার পাগলরে আপনি ঢিলা মারলে আপনাকে যদি হত্যাও করে ফেলে, এই জমিনের আমার ভাইরা কোর্টের মধ্যে আদালতের মধ্যে যেরকম বিচার আপনার পক্ষে হবে না আমার ভাইরা, কারণ পাগলের কোনো বিচার নাই। তদ্রূপ সত্যিকার অর্থে নবীর যদি আমি আপনি আশিক রাসূল হতে পারি, আমার নবীর যদি পাগল হইয়া
কবরে যাইতে পারি, আমার আপনার কবর হাসর মিজান ফুলসরাত আখিরাতের কোন গাটির মধ্যে কোন বাধা আমাদেরকে আটকে রাখতে পারবে না। কথা ধরে বলেন ঠিক না ঠিক? আমরা কি সেই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? কে কে নবীর পক্ষে থাকতে চায় একটু হাত ধরে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। সকলে বলেন মারহাবা। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। এই নবীরে আমি আপনি আশরাফুল মখলুকতা হইয়া ছিলাম না, কিন্তু আমার নবীরে আমার আল্লাহ রাব্বুল আলামিন, এমনকি আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই সেই নবীজি রাস্তায় বের হলেন, আমার দিকে তাকান। নবীজি রাস্তায় বের হইছে, হঠাৎ করে একটা ওট আমার নবীর দেখা দৌড়ে আসতেছে। সুবহানাল্লাহ। বাংলায় কথা আছে, যে চিনে সে কিনে, যে চিনে না সে কোনোদিনও কিনে। আমার নবীর চিনছে একটা ওট, কারণ আমার নবী শুধু আমাদের বেলায় শুধু রহমতের নবী নন, গোটা পৃথিবীর আমার আল্লাহর সৃষ্টি যেই পর্যন্ত আমার আল্লাহ পাকের, এ বাবারা, বন্ধুরা, ইনি হলেন রব্বুল আলামিন, আর রহমাতাল লিল আলামিন হলেন আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তামাম পৃথিবীর সকল কিছু রহমত করে পাঠাইলেন কে? আরেকটু জোরে বলেন, পাঠাইলেন কে? বাবারা, বন্ধুরা, আমার নবীজির দেখা রাস্তার ওট দৌড়ে আসতেছে। আমার নবীর সামনে আইসা এইভাবে আমার ভাইরা সিলিন্ডার নত শিরে দাঁড়িয়ে আছে। আমার নবী ওটের অবস্থা দেখা এই মুহূর্তে আমার নবী মাথায় হাত বুলাইয়া বললেন, এরে ওট, কেন তুমি আমার দেখে আগে আসছো? ওটের জবান আমার আল্লাহ খুলে দিলেন। সুবহানাল্লাহ। গণ আমার নবীর সামনে ওটের জবান আমার আল্লাহ খুলে দিল। আমার নবীর ওট সালাম দেয়, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার মনে জল্পনা কল্পনা, হায় হায় যাব আমি সোনার মদিনা। বলেন, আমার মনের জল্পনা যাব আমি সোনার মাদিনা, হায় হায় যাব আমি সোনার মাদিনা, হায় হায় যাব আমি, না না গো আমি যাব আমি সোনার মাদিনা। আমার মনের জল্পনা কল্পনা যাব আমি, আরেকটু ধরে, হায় হায় যাব আমি সোনার মাদিনা, না গো হায় হায় যাব আমি, আনা না গো আমি যাব আমি সোনার মাদি। মারহাবা করতেন না? মাওলানা আখতারুজ্জামান সরকার আপনাদের পার্শ্ববর্তী আব্দুল্লাহপুর মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আমার বন্ধুবর, এই আপনি নিচে না, দয়া করে মঞ্চে আসুন। একজন ইমাম সাহেব মানুষ এবং আমার বন্ধুবর এখানে বসবেন, এটা দেখতে কেমন? দয়া করে আসেন, আপনাকে সম্মানের সাথে ইনশাল্লাহ নিয়ে আসলে ভালো হয়। আসেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলেমদেরকে ইজ্জত করা মানে আমার নবীরে ওলামায়ে উম্মতি আম্বিয়ায়ে বনি ইসরাঈল, এই যুগের একজন নবীর নায়েব রাসূল, বনি ইসরাঈলের নবীদের অংশে কোন অংশে কম না? বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি আলেমদের সম্মান ইজ্জত চাই কি চাই না? আলেমদের সম্মান ইজ্জত চাই কি চাই না? এদিকে তাকান, ডানে তাকায় না বাবা। যারা বাহিরে আছেন, ভিতরে ফ্যান্ডেলে বসলে মাহফিলের মজলিসটা সুন্দর হয়। কি বলেন? কথা ঠিক না বেটি? বলতেছিলাম, এই নবীরে ওঠে দেখা দাঁড়ায়া দাঁড়ায় আমার নবীরে সালাম দে। সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বললেন, রে ও, কি দুঃখ নিয়ে তুমি আমার কাছে এসেছো? একটু মুখ খুলে বলো। আল্লাহ নবী গো, আমি এসেছি আমার যিনি মনিব, আমার যিনি মালিক, ছোট্ট কাল থেকে আমারে লালন পালন করে পরিচর্যা করছে, এরপরে আমার দিয়া ভারী ভারী বোঝা বহন করে আমারে দিয়া দুনিয়ার সব কাজ করায়। এখন আমি বার্ধক্য, আগের মতন আমার দেহের মধ্যে শক্তি কাজ করে না। এখন আমাকে টর্চার করে, নির্যাতন করে, নিপীড়ন করে
আমি অসহ্য হইয়া পড়ছি। এমনকি আমাকে দুনিয়ার জমিন থেকে দাঁড়ালো চাক্কু আমার চোখের সামনে ধার দিয়া বলে, যদি আমার কাজে তুই না আসস তোর মতন এই ওটে রে আমি আমার জায়গায় আমার কাছে রাখতে চাই না, জবাই দিয়া দিতে চাই। আমি এই দুঃখ ভারাক্রান্ত নিয়ে, আমার মনের দুঃখ আপনি নবী ছাড়া আর কেউ বুঝবে না। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী! ও বাবারা, বন্ধুরা, যখনই উঠের এই কথা শুনলেন, আমার নবী বলল, তোমার মালিক কই? ও আমার মালিক তার গৃহের মধ্যে অবস্থান করছে। আমার নবী নিজেই উটের পিছনে পিছনে মালিকরে ডাক দিছে। কেমন নবীর আমি আপনি উম্মতি মুহাম্মাদি। এ বাবারা, বন্ধুরা, ওটে আমার নবীর সাথে কথা কয়, ওটে আমার নবী চিনে। আমি আপনি এই নবীর উম্মত হইয়া নবী চিনলাম না, দুঃখ রাখার জায়গা নাই। কথা বলেন ঠিক না বেঠে? রাজা কাশীপুর গ্রামবাসী, আমার বাবারা, বন্ধুরা, আর দেরি নয়, আমার নবীজি উটের মনিবরে ডাক দিয়া বললেন, এই উট কি তোমার নাকি? ইনি বললেন, আমার উট। আপনি কেমন কইরা জানলেন? আমি কেমন করে জানছি? তোমার উঠে আমার কাছে তোমার ব্যাপারে নালিশ দিয়ে আসছে, কিন্তু আমার নবীর উট ভালো করে চিনে নাই। আল্লাহু আকবার কোন। এই উটের মালিক আমার নবী চিনতো না। যখনই বলছে তোমার উট তোমার বিরুদ্ধে আমার কাছে নালিশ করছে, কয় কেমন নালিশ? তুমি নাকি তাকে ভালো মতন খাওয়াইতে দাও না, তাকে পড়তে দাও না, তার হক আদায় করো না। সে এখন বার্ধক্য, অসুস্থ শরীর নিয়ে আগের মতন বোঝা বইতে পারে না, তাকে তুমি টর্চার করো। এইটা তো তুমি ঠিক করো নাই। আমি এসেছি তাকে আজাদ করে তুমি দাও, তাকে তুমি মুক্তি করে দাও। হঠাৎ করে মনিব বলল, আপনি কি বলেন? আমারও এটা আল্লাহর একটা মাখলুক, যেই আমার উঠে জবান দিয়ে আপনি নবীর কাছে আমার বিরুদ্ধে নালিশ দিতে পেরেছে। আমি ভুলের মধ্যে আছি, আর আমি ভুলের মধ্যে থাকতে চাই না। আপনি নবীর সাক্ষী রাইখা আজকে আমার উটটা আমি আজাদ করে দিলাম, আর আমার তওবা করায়া পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। এই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? যার জবানটা নাড়াচাড়া করবে না, বুঝতে হবে আপনি নবীর উম্মত হয়ে বেজার আছেন। একটু সবাই বলেন, আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। বলেন আরো বেশি ধন্য তোমার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল, মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল। আমরা ধন্য গো রাসূল তোমাকে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী। আল্লাহু আকবার বলেন। তাই তো তোমার উম্মত হতে পেরেছি। সকল নবী রইবে তাকিয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার নবী শুধু, আমার বাবারা, বন্ধুরা, এই ওটের এবং রাখালে ওট, ভেড়া, দুম্বা, বাঘের বাসাই খালি আমার বাবারা, বন্ধুরা, উনি জানতেন। শুধু তাই না, নবীর সাহাবায়ে কেরাম পর্যন্ত বন জঙ্গলার প্রাণীদের বাসা বুঝতেন। আরেকটা জোরে কর না। নবীজির কলিজা টুকরা সাহাবী, হে বাবারা, বন্ধুরা, উকবা ইবনে নওফেল। আমার নবীজি নিজেই, আমার বাবারা, বন্ধুরা, আফ্রিকার ভূখণ্ডে একমাত্র নবীর পক্ষে দাওয়াতের কাজ করার জন্য একটা কাফেলা তৈরি করে দিলেন। আর এটার একমাত্র বাবারা, বন্ধুরা, ওই সেই দলপতি হযরতে উকবা ইবনে নওফেল আল্লাহ দিয়ে আমার নবীজি দিয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই উকবা ইবনে নওফেল নবীর সাহাবায়ে কেরামদের কাফেলা নিয়ে আফ্রিকার ভূখণ্ডে
গহীন অরুণ জংলা টিউশনিয়া এমন একটা আমার ভাইরা মিশরের বর্ডারের সীমান্তবর্তী এলাকা, সুবহানাল্লাহ, যেখানে জংলা, এই জংলার ভিতরে যখন আমার ভাইরা যেতে যেতে রাত্র হয়ে গেছে, হঠাৎ কইরা সাহাবায়ে কেরাম বলে, আর আমরা কই যাবো, চতুর্দিকে খালি জংলার জংলা, এখন আমরা কোথায় যাবো বলেন না সুবহানাল্লাহ। হযরতে উকবা ইবনে নফেল ইনি বলেন একটা কাজ করা যায়, এই জায়গায় আমরা তাবু গাড়তে পারি, এখানে শিবির আমরা স্থাপন করব, এই জায়গার মধ্যে একটু আশ্রয় নিতে চাই। আমার ভাইরা এই জংলার পাশে শিবির স্থাপন করলেন। হঠাৎ কইরা সাথী সঙ্গী সবাই বললেন, যেই জায়গার মধ্যে আপনি শিবির স্থাপন করেছেন, থাকার জন্য আপনি ব্যবস্থা করতে যাচ্ছেন, চতুর্দিক দিয়ে বাঘ ভাল্লুক এমনকি হিংস্র প্রাণী, হাতি ভেড়া গন্ডার এমন হিংস্র প্রাণীরা হুঙ্কার মারে, এখানে কি মানুষ থাকার মতন কোন উপযোগী কোন পরিবেশ আছে নাকি? কোন জায়গা আপনি আমাদেরকে রাখতে চান? হযরত উকবা ইবনে নফল বলে, এরে একটা উঁচু টিলা, একটা উঁচু জায়গার ব্যবস্থা করো, দেখো কোথাও কোনো উঁচা জায়গা আছে কিনা। হঠাৎ করে একজনে বললেন, ও আমিরুল মুমিনিন, এই জায়গায় আমরা একটা উঁচু জায়গা পাইছি, তাহলে আপনি কেন উঁচু জায়গার কথা বলছেন, আমরা কি জানতে পারিনি? কয়, উঁচু জায়গার মধ্যে দাঁড়াইয়া আমি একটু বক্তৃতা দেব, আমি একটু আলোচনা করবো। আলোচনা করবেন, আমরা তো আপনার সামনে তো বৈশা শুনতে পারি, উঁচা জায়গায় কেন আপনি দাঁড়াইয়া বক্তৃতা করবেন? আমরা কি আপনার সামনে থাকলে শুনবো না? আর আমরা কিছু বললে কি আপনি শুনবেন না? কারণ তখনকার দিনে তো মাইক ছিল না, তখনকার দিনে তো আমার বাবারা বন্ধুরা এমন অত্যাধুনিক প্রযুক্তির ব্যবস্থা ছিল না। কিন্তু উকবা ইবনে নফল বলেন, আমার সাথী সঙ্গীরা, আমি এই জন্য উঁচু জায়গারে আজকে তোদের জন্য আমি বলছি, আমাকে একটু বের করে দেওয়ার জন্য। কয় কেন? উঁচু জায়গায় আমি দাঁড়াইয়া এই বন জঙ্গলার যত প্রাণী আছে তাদের ব্যাপারে আমি একটু বক্তব্য দিতে চাই। শুধু আমার নবী উটের ভাষা বুঝে, নবীর সাহাবায়ে কেরাম এমনকি বর্তমান সময়ে যারা হক্কানি আল্লাহওয়ালা, তারা সমস্ত প্রাণীর ভাষা আমার আল্লাহ বুঝায়। সুবহানাল্লাহ কইতেন না? যদি আপনি ওই পর্যন্ত কামালিয়াত লাভ করতে পারেন, কথা জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, এখনকার দিনে আমাদের দ্বীনি প্রচার কত সুন্দর মতন করা হয়, এই যে উপরে সামিয়ানা, এরপরে হলো স্টেজ, কত সুন্দর পরিবেশ করা, কিন্তু নবী আমার ভাইরা দিনের দাওয়াত দিয়েছে। আমার ভাইরা বাবারা বন্ধুরা, নবীর সাহাবায়ে কেরাম দিনের দাওয়াত দিয়েছে, কিন্তু একমাত্র আমার ভাইরা ওই সেই বনে জঙ্গলায় পাহাড়ে পর্বতে আমার নবী স্থাপন করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাওয়াত দিয়েছে। নবীর সাহাবায়ে কেরামরা বনে জঙ্গলে পাহাড়ের মধ্যে থাইকা থাইকা দিনের দাওয়াত দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা উকবা ইবনে নফল ইনি এমন উঁচু টিলি ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া সমস্ত আমার ভাইরা বন জঙ্গলার বাঘ ভাল্লুক হাতি গন্ডার এমনকি আমার ভাইরা যত প্রাণী আছে সকলকে উদ্দেশ্য করে বললেন, আমরা মদিনাওয়ালার নির্দেশে এসেছি এই আফ্রিকার ভূখণ্ডে কালিমার দাওয়াতের কাজ করার জন্য। যারা বন জঙ্গলার ভিতরে যত বাঘ আছো, সাপ আছো, হাতি আছো, গন্ডার আছো, ভেড়া আছো, সিংহ আছো, দয়া করে কান খাড়া করে সবাই শোনো। নবীর সাহাবায়ে কেরাম আমরা এই জায়গায় নবীর নির্দেশ ক্রমে এসেছি, দয়া করে কিছু সময়ের জন্য এই জঙ্গলা তোমরা খালি করে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের হওয়ার আছে না নাই? আরো জোরে কোন এই নবীর উম্মতের হওয়ার আছে না নাই? আমার ভাইরা, হযরতে উকবা ইবনে নফল যখনই দাঁড়াইয়া জঙ্গলার ভিতরে যত প্রাণী ছিল সকলকে উদ্দেশ্য করে বলতেছে, সবাই আমার ভাইরা সঙ্গে সঙ্গে একটা সেকেন্ড দেরি করে না,
এমন দেখা গেল বাঘ তার বাচ্চা মুখে কামড় খাইয়া এইভাবে নিয়ে যাচ্ছে। এমনকি আমার ভাইরা সে সাপ তার ডিমগুলো কামড় দিয়ে দিয়ে সিরিয়াল ধরে জঙ্গলার থেকে বের হয়ে চলে যাচ্ছে। এমনকি আমার ভাইরা হাতি তার বাচ্চা এইভাবে আমার বাবারা বন্ধুরা সে তার মুখে করে এইভাবে ভিতরের থেকে বাহিরে নিয়ে যাচ্ছে। যার যার স্থানে লাইন ধরে ধরে সমস্ত প্রাণী জঙ্গলার থেকে বের হইয়া খালি করে দিলেন। এমনকি তাদের জবান আমার আল্লাহ খুলে দিল আর ডেকে বললেন, মদিনাওয়ালার আশেকেরা তোমাদেরকে বলি রে, আজকাল রাত্রি তোমরা এই জঙ্গলায় থাকবা, আমার নবীর নির্দেশ ক্রমে দাওয়াতের জন্য এখানে এসেছো। আমরা পাহারাদার হিসাবে তোমাদের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া থাকবো। জোরে জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমরা এই নবীর উম্মতি মুহাম্মাদি আমার বাবারা বন্ধুরা সমস্ত প্রাণী আমার আপনার পায়ের নিচের একমাত্র খাদেম আল্লাহ বানায়া দিয়েছেন। আর আমাকে আপনাকে আল্লাহর গোলামি করার জন্য গোলাম বানাইছেন কে? আরেকটু জোরে বলেন, গোলাম বানাইছেন কে? শর্ত হইল ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি সত্যিকার অর্থে মুমিন হতে পারি আল্লাহর পক্ষ থেকে সাহায্য মদদ আছে না নাই? এ বাবারা বন্ধুরা সাহায্য মদদ আছে না নাই? আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। এ বাবারা বন্ধুরা আমার নবীর কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, আমার ভাইরা বাবারা বন্ধুরা দেখা গেছে নবীর সাহাবায়ে কেরামরা নবীর পক্ষে কেমন কুরবানি করেছে, কেমন রক্ত জমিনের মধ্যে তারা আমার ভাইরা কুরবানি দিয়ে এমন জান উৎসর্গ করে ইসলাম আমাদের মাঝে কামিয়াব করে গেছেন। এমন রেখে যাওয়া ইসলামের মধ্যে আমি আপনি আজকে এমন সুন্দর তৈরি করা ইসলামের মধ্যে থাইকে অনেকে আসি মুখে নবী ভালোবাসে কিন্তু মসজিদের ধার ধারে নাই। নবীরে মুখে ভালোবাসি, দাড়ি রাখতে চাই না। নবীরে ভালোবাসি ঠিকই কিন্তু নামাজ পড়ি না। নবীরে অনেকে মুখে ভালোবাসে কিন্তু প্রস্রাব করে পানিও খরচ করে না। এমন মিথ্যা দাবিদার আশেক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য মরলে আমার নবীর আমি আপনি বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আমার নবী বলবেন সোকান সোকান লিমান গায়রাহু, তোর আমি চিনি না, তুই মিথ্যা দাবিদার। আমার আশেক বইলা আমার মিল্লাতে রাখার জন্য যারা বলতেছে তুমি মৃত্যু, আমি নবী আর এই উম্মতের মাঝখানে পর্দা পড়ে যাবে। কি পড়ে যাবে? আমার ভাই বলছে একটু নামাজের কথা হুজুর কইেন। ওয়াজ গতকালকে এক জায়গায় করাইছে, আরে সাইডে যারা ওয়াজ করাইছে হ্যাঁ না কি যে জিকিরও ঘন্টার পর খালি ঘন্টা। মসজিদে গিয়ে একটারও ভাইলাম না নামাজ পড়তে। জিকির করতে করতে ফানা তুলে একবার পুরো ফানা তুলে নিছে, কিন্তু যখন নামাজের সময় হয়েছে একটারও দূরবীন দিয়ে খোঁজ করে ভাইলাম না। আমার ভাইরা এইটার দ্বারা যতই আমি আপনি বাবারা বন্ধুরা সত্যিকার অর্থে নবীরে যারা ভালোবাসেন তারা নামাজ পরন ছাড়া ভালোবাসতে পারে কি? কথা আমার কথাগুলো রাখবেন আপনারা না বেজার হইতেছেন? কহ আল হাক্কু মররুন ওয়ালাকিন্না দুররা। হক কথা যদি না বলা হয় বক্তারের তক্তা আমার আল্লাহ হাসরের ময়দানে বানায়া ছাড়বে। কি বলেন কথা ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা আমার বলছেন একটু নামাজের ব্যাপারে কিছু কইেন। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু ভিতরে বসলে সুন্দর হয়, পরিবেশটা সুন্দর দেখতে, হ্যাঁ সুন্দর দেখা যায়। অনেকে এলোমেলো অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমার দিকে তাকান। আমরা তো নামাজের পক্ষে। কি বলেন কথা ঠিক না ভাই? ঠিক। বাবারা বন্ধুরা, যেই মায়ের গর্ভের সন্তান ডেলিভারির সময় হবে আর মসজিদের মুয়াজ্জিন যদি বলে আল্লাহু আকবার, এই সময় দেখা যায় আমার ভাইরা মাসালায় বলে রক্ত ভাঙ্গে না, ওই সময়ের নামাজও আমার মা বাদ দিতে পারবে না। সুবহানাল্লাহ। এমনকি মাথা বের হয়ে গেছে গর্ত কইরা, ওই মাথা গর্তের মধ্যে রাইখা তারপরে মা ইশারা ইঙ্গিতে নামাজ পড়তে হবে, নামাজ সারা যাবে। আমাদের মায়ের জাতি রোজার বেলায় খুব পাকা, নামাজের বেলায় খুব কাঁচা। আছে না নাই? আছে না নাই? রোজা 30টার মধ্যে 40টা যদি আল্লাহ ফরজ করে দিত এরা রাখতে রাজি, কিন্তু 5 ওয়াক্তের মধ্যে অনেক মা আছে 1 ওয়াক্ত যায় না, বুঝতে পারতে চায় না। আছে না নাই? বাবারা বন্ধুরা
অথচ নবীর কলিজা টুকরা সাহাবী যার নাম আব্দুল্লাহ আনসারী গরিব, এমন গরিব না আমার ভাইরা, যার ঘরের মধ্যে একটাই মাত্র কাপড়, স্বামী স্ত্রী দুইজনের। আমাদের কোনো কাপড়ের অভাব নাই, অর্থের অভাব নাই, খাবারের অভাব নাই, সভাপতি সাহেব ঠিক না ভাই ঠিক, কোনো কিছুর অভাব নাই, কিন্তু মনের অভাব অনেকে আছে, নামাজের ধার ধারে নাই। কি বলেন কি বলেন আমার বাবারা বন্ধুরা? অথচ নবীজির কলিজার টুকরা হযরত আব্দুল্লাহ আনসারী একই কাপড়, বেলালে হাফসি যখন মসজিদের নববীতে আজান দেয়, এদিক দিয়া ওই সে আব্দুল্লাহ আনসারী বিবির ডাক দেয়, বিবি গো, আজানের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়েছে, কাল ক্ষেপণ করা যাবে না, বিলম্ব করা যাবে না, আসো গো, আমারে তোমার পরিধানের বস্ত্র দাও, তুমি গর্তের মধ্যে আশ্রয় নাও। মাসালায় বলে, যদি আমার আপনার এক কাপড় থাকে, এই কাপড়টা আমার বাবারা বন্ধুরা নাভির থেকে হাঁটু পর্যন্ত যদি ঢাকতে পারেন, কারণ এই পর্যন্ত ঢাকা এটা কিন্তু আমার আপনার বাবারা বন্ধুরা দাইমি ফরজ। আল্লাহু আকবার কোন। কিন্তু অনেকে আছে যেখানে হাঁটুর উপরে কাপড় উঠান লাগে না, কিছু কিছু লোক আছে কাজ করার আগে গোস এইভাবে আমার ভাইরা কান্দা বাসাইয়া তারপরে কিন্তু আমার ভাইরা কাজকর্ম করে। এ বাবারা বন্ধুরা, এগুলা কিন্তু সত্যিকার অর্থে কবিরা গুনাহ, সাবধান সাবধান। অনেকে কিন্তু লুঙ্গি পরিধান করেন, এইভাবে নাভি বাসাইয়া পর পুরুষে দেখান, এটাও কিন্তু কবিরা গুনাহ। আমার বাবারা বন্ধুরা, নাভির থেকে হাঁটু পর্যন্ত কাপড় দিয়ে ঢাইকা রাখা, এটা আমার আপনার দায়মি ফরজ। আমরা এগুলোর প্রতি অনেকে যত্নবান হই না, মনে আছে না নাই? অথচ আমার নবীর কলিজা টুকরা আব্দুল্লাহ আনসারীর ঘরে একটাই মাত্র বস্ত্র। আজান যখন হইতো বিবির ডাক দিতেন, বিবি গো, তুমি দয়া করে গর্তের ভিতর আশ্রয় নাও, আর এই কাপড়টা আমারে খুলে দাও, এটা আমি পরিধান করে নবীর পিছনে জামাতে নামাজে শামিল হব। আরেকটা জোরে কও। বিবি গর্তের ভিতরে আশ্রয় নেয়, এই কাপড়টা পরিধান কইরা আব্দুল্লাহ আনসারী নবীর পিছনে জামাতে শামিল হইলেন। এইভাবে নামাজ পড়তেছে, কয়েকদিন যেতে না যেতে সাহাবায়ে কেরামদের মধ্যে একটা কৌতূহলের সৃষ্টি হলো, হায়রে আজান হইলে আমরা সবাই আগে আগে আল্লাহর হাবিবের পিছনে জামাতে শামিল হই, সালাম পিরাইলে বাদ বাকি সুন্নাত নফল মসজিদে পইরা আস্তে ধীরে বাড়িতে যায়, কিন্তু আব্দুল্লাহ আনসারী সবার শেষে আসে, আর নবী সালাম ফিরাইলে সবার আগে আগে ফিরে। এটা তো ভালো না। নবীর কাছে কয়েকজনে মিল লাগিয়া আমার ভাইরা বিসাদ দাখিল করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহ আনসারী সবার শেষে মসজিদে আসে, আর আপনি সালাম ফিরাইলে সবার আগে আগে দৌড় মারে, এটা কেমন দেখা যায়? আমার নবীজি কখনো কারো ব্যাপারে না যায় না মন্তব্য করতো না। আল্লাহু আকবার। আমার ভাইরাও, আমার নবীজি হযরতে উসমান জিন নুরাইন নবীর কলিজার টুকরা আশেক রাসূল সাহাবীর ডাক দিলেন, এরে ওসমান, তুমি কোথায় আছো? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার সাথে এক জায়গায় যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। কোথায় যাওয়া লাগবে? আমার আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে একটু খোঁজ করতে হবে, ব্যাপারটা কি একটু জানার দরকার আছে। হযরত ওসমান জিন নুরাইনকে নিয়ে আমার নবী আব্দুল্লাহ আনসারীর বাড়িতে অবস্থান করলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়ির গাড়ায় থেকে হযরত ওসমান জিন নুরাইনকে বললেন, যাও তার ঘরের দরজায় আমি নবীর সালাম পৌঁছায়া দাও। হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পক্ষে যখন সালাম জানায়, ভিতরে থেকে জবাব দেয়, আর ওসমান জিন নুরাইন বলে, দয়া করে আল্লাহর হাবিব আপনার বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে অবস্থান করছে, দয়া করে ঘর থেকে আপনি বের হয়ে আসুন। ভিতরে থেকে আব্দুল্লাহ আনসারী বলে, ও ওসমান গনিও, আমি আমার নবীর ডাকে তাৎক্ষণিক আমি আইসা হাজিরা দিতে পারতেছি না একটা সমস্যার কারণে। কয় কি সমস্যা? ওইটা এখন আমি বলতে পারবো না। আমার নবীর কাছে দৌড়ে ওসমান জিন নুরাইন গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমি আমার নিজের দায়িত্ব আদায় করেছি, কিন্তু উনি ওনার একটা ওজর আমার কাছে পেশ করছে, কি সমস্যার কারণে জানি ভিতরে থেকে বের হইতে পারছে না। আমার নবী কয়, নিশ্চয় নিশ্চয় আমার
আব্দুল্লাহ আনসারীর কোনো সমস্যা আছে, নিশ্চয়ই তুমি একটু অপেক্ষা করো, কিছুক্ষণ পরে আমার নবীর সামনে আইসা সালাতু সালাম দে। আরেকটা জোরে করল, কি বাবা আব্দুল্লাহ আনসারী আমার নবীর সালাম দেখে, ইয়া রাসূলুল্লাহ আমার হয়তো বেয়াদবি হয়েছে, অন্যায় করছি, আমার আল্লাহর হস্তে নবী ক্ষমা করে দিয়েন, আমার এই জন্য দেরি হয়েছে, একটু নিজেকে নিজে ইতস্তবোধ করতেছে, শর্মিন্দা আমার নবীর সামনে হচ্ছে। আমার নবী বুঝে কি বুঝে না, আর যখন বুঝে কি বুঝে না, আমার নবী ডেকে বলে, রে ওসমান বিন নুরাইন, আমার আব্দুল্লাহ আনসারীর ব্যাপারে যারা যারা মামলা দিছে আমার কাছে, যে কেন মসজিদে সবার শেষে গিয়ে আগে দৌড়ে বাড়িতে ফিরে, এখন আমি নবী বুঝতে পারছি, ওনার শরীরের দিকে তাকাইয়া দেখে একটাই মাত্র বস্ত্র নাভির থেকে হাঁটু পর্যন্ত অর্ধা অংশ খোলা আছে। আমার নবী দেখা বুঝতে পারছে। আমার নবী কয়, আব্দুল্লাহ আনসারী তোমার কোনো সমস্যা হচ্ছে কিনা? হযরত আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ একটাই মাত্র স্বামী স্ত্রী দুইটা একটা কাপড় দেয়া নামাজের যখন আউয়াল ওয়াক্ত হয়, সঠিক সময় হয়, আমরা একই কাপড় দিয়া নামাজ আদায় করে নেই। হয়তো বিবি গড়তে যায়, উনি আবার আমি নামাজ শেষ করলে আমি গড়তে গেলে উনি সেটা পরিধান করে নামাজ পড়ে, আমার ওই মানের কোনো অতিরিক্ত কোনো কাপড় নাই। আচ্ছা বলেন তো, আমাকে মা মহিলাদের সুকাজ ভর্তি কাপড়ের কোনো অভাব আছে? কোনো খাবারের কোনো অভাব, কোনো কিছুর অভাব নাই, তারপরও অনেকে আছে নামাজ পড়তে চায় না। এ বাবারা বন্ধুরা, অথচ এক ওয়াক্ত নামাজ জেনে বুঝে যে ব্যক্তি কাজা করলো 9,88,000 বছর জাহান্নামের আগুনে দগ্ধ হওয়া লাগবে। এটা কি দুনিয়ার আগুন মনে করছেন? এটা কি দুনিয়ার গ্যাসের চুলার আগুন মনে করছি? না কোনো কফিবাতির আগুন, না কোনো মোমের আগুন? জাহান্নামের আগুন, যে আগুন 3,000 বছর আমার বাবারা বন্ধুরা উত্তপ্ত করার পরে এমন অগ্নির মধ্যে আমার বাবারা বন্ধুরা যারা নামাজ জেনে বুঝে ছেড়ে দিয়েছে তাদেরকে ওই জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে। আমরা কি নামাজ পড়তে চাই কি চাই না? আরেকটা জোর বলে নামাজ পড়তে চাই কি চাই না? কে কে নামাজ পড়বে একটু হাত বাড়াই। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। যদি নামাজ না পড়ি তাহলে এই মাহফিলের দ্বারা কোনো ফায়দা হবে? কি বলেন কথা ঠিক না ঠিক? আমার বাবারা বন্ধুরা, কুরআনুল কারীম আল্লাহ পাক বলেন, আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। যারা নামাজ পড়বেন আমার আল্লাহ তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ। কোন নামাজি ব্যক্তি রিজিকের ব্যবস্থা করে কে? আরেকটু জোরে বলেন, নামাজি ব্যক্তি রিজিকের ব্যবস্থা কে করে? এ বাবারা বন্ধুরা, এই জন্য আমাদের সন্তানাদিদেরকে আমরা নামাজ শিক্ষা দিতে চাই না, আছে না নাই? আমার আপনার এখন থেকে দায়িত্ব কর্তব্য, সন্তানাদি যাদের ঘরের মধ্যে আছে, হযরত আমার বাবারা বন্ধুরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা ছোট্টকালে সন্তানদের নামাজ শিক্ষা দিয়েছে। আর এখন আমরা ছোট্টকালে মুক্তবের মধ্যে সন্তান পাঠাইতে চাই না, হুজুরের কাছে পাঠাইতে চাই না। আমরা ঘুম পড়ে রাখি, কেজি স্কুলে যাওয়া লাগবে, নার্সারির মধ্যে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? এখন আমাদের ঘরের মধ্যে দিন নাই, ইসলাম নাই, যার কারণে সন্তান মা বাবার কথা শোনে না। বড় হইলে দেখা যায় মা বাবার প্রতি অশ্রদ্ধা করে, মা বাবার বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসে। যেই সন্তানের পিতা মাতা সন্তানকে দিনই শিক্ষা দেয় না, বলেন কথা ঠিক না ঠিক? বাবারা বন্ধুরা, আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি বখতিয়ার, যিনি খাজা মাইনুদ্দিন চিশতি জাঞ্জিরি আজমিরের প্রধান খলিফা, ইনি আমার ভাইরা ছোট্টকালে ওনার মা ছিল কেমন। অনেক মা মহিলারা এখানে আলোচনা শুনতেছেন, এরকম মা আলোচনাটা যদি মনোযোগ দিয়া আপনি আপনার জীবনে বাস্তব জীবনে ধারণ করতে পারেন, আপনার সংসার জীবনে শান্তি হবে, সন্তান নেককার নামাজিওয়ালা হবে, বলেন আমিন। কুতুবউদ্দিন কাকি বখতিয়ার, ওনার মা ছোট্টকালে সন্তান যখন আমার ভাইরা হাঁটা চলা শিখছে, মা দুঃখিনী সন্তানরে ডেকে বলে, বাবা রে তোমারে বলি দয়া কইরা যখন ক্ষুধা লাগবে তুমি কিন্তু নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবা। তুমি যখন কোনো বিপদে পড়বা নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবা। ওয়াস্তাইনু বিসসবিরি ওয়াসসালাহ। যে কোনো বাপ বিপদে মুসিবতের সম্মুখীন হই না কেন, আল্লাহর কাছে সাহায্য চাইতে হইলে নামাজের দরকার আছে না নাই? আমার ভাইরা যে কোনো বিপদে আছেন, বড় রোগগ্রস্ত হয়ে পড়ছেন, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে চান।
এই নামাজের মাধ্যমে আপনার চাওয়া আমার আল্লাহ মঞ্জুর করে দেন। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা বলতেছিলাম কুতুবউদ্দিন কাকি বখতিয়ারের মা বলছে, বাবা যে কোনো মুহূর্তে নামাজে তুমি বিপদে পড়বা, নামাজ পড়ে আল্লাহর কাছে বলবা, ক্ষুধা লাগলে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবা। কার কাছে? কার কাছে? আমরা জানো কার কাছে? এদিকে চান কেন বললাম, হঠাৎ কইরা মা কেমন ট্রেনিং, কেমন ফাঁকাভুক্ত সন্তানরে করছে। আর এখন কামাগো মা মহিলারা এরা কিন্তু দেখা যায় নামাজ নিজেও পড়ে না, সন্তানদেরকে তাগিদ দেয় না, নিজেও কোরআন পড়ে না, সন্তানদেরকে কোরআন শিক্ষা দেয় না। এ মা, আপনার এই সন্তান আপনার জন্য জাহান্নাম হইয়া দাঁড়াবে, আপনার এই সন্তান আপনার জন্য কাল হইয়া দাঁড়াবে যদি আপনি মুসলিম হিসাবে নিজেকে দাবি কইরা ধর্মীয় শিক্ষা যদি দিয়ে যাইতে না পারেন। কেন বললাম কুতুবউদ্দিন কাকি বখতিয়ারের মা? আল্লাহু আকবার কোন। এই সে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা যখনই সন্তানের ক্ষুধা লাগতো ইনি বলতো, বাবা নামাজে দাঁড়াও। কেমনে নামাজ পড়বার ট্রেনিং দিয়া দিছেন। সুবহানাল্লাহ কোন। ইনি নামাজে দাঁড়াইলে পিছন দিক দিয়া আমার ভাইরা উনি রুটির সাথে আমার ভাইরা ওই সে এমন আমার ভাইরা হালুয়া মিশ্রিত কইরা ফেক কইরা নামাজের যায় নামাজের নিচে থুইয়া রাখতো। সুবহানাল্লাহ কোন। সন্তান কুতুবউদ্দিন কাকি বখতিয়ার যখন নামাজ শেষ করত বলতো, বাবা নামাজের মুসল্লা গুটায়া নাও। যখন যায় নামাজ গুটায়া উঠাইতো দেখতো নিচে কি সুন্দর খাবার রয়েছে। এইভাবে বলতো, মা তুমি একটু খাবার মুখে নাও। খাবার মুখে নিয়ে যখন খাইতো আর বলতো, মা গো এইভাবে নামাজ পড়লে যে রিজিকের ব্যবস্থা হয়, খানার ব্যবস্থা হয়, আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না। একদিনের ঘটনা, এইভাবে মা ট্রেনিং দিতেছে ছোট্টকালের সন্তান রে। কারণ ছোট্টকালের বাচ্চা তার কিন্তু আমার ভাইরা মন মস্তিষ্ক ঠান্ডা, যা শিখাইবেন তাই শিখবো। বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা মা যখন নামাজে দাঁড়ায় ছোট্ট হাঁটি হাঁটি পা পা শিশু বাচ্চা যদি ঘরের মধ্যে নায়নাত করে থাকে, দাদির আমার ভাইরা সেজদার মধ্যে উপর করে এইভাবে উঠে আবার সেজদার মধ্যে সে কিন্তু আমার ভাইরা নিজেকে নিজে আমার বাবারা বন্ধুরা এইভাবে হামাগুড়ি দিতে থাকে। আমার ভাইরা এই দৃশ্যটা আমার আল্লাহর কাছে বড় সুন্দর লাগে। বলেন সুবহানাল্লাহ। হযরতে কুতুবউদ্দিন কাকি বখতিয়ারের মা এইভাবে সব সময় সন্তানদের নামাজের ট্রেনিং দিতেছে আর এইভাবে বিছনার নিচে খাবার রাখে। একদিনের ঘটনা, কুতুবউদ্দিন কাকি বখতিয়ারের মা গেছে নিজের বাপের বাড়িতে, জরুরি এক কাজে বাপের বাড়িতে গেছে। আর এদিক দিয়া সন্তানের ক্ষুধা লাগছে। কয় মায়ানা কইছে ক্ষুধা লাগলে নামাজে দাঁড়াইলে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে। ইনি তো নামাজে দাঁড়ায় গেছে। হঠাৎ কইরা আমার বাবারা বন্ধুরা তার মনের মধ্যে মা দুঃখিনী বাপের বাড়ির থেকে থাইকা মনে মনে ভাবতেছে, আমার কুতুবউদ্দিন কাকি বখতিয়ার ক্ষুধার সময়, খাবারের সময় হয়েছে, ক্ষুধা লাগলে আজকের দিনে যদি সঠিক টাইমে তারে খাবার দিতে না পারি তাহলে কিন্তু বলবে মা ধোঁকাবাজি আমার সাথে দিয়েছে, মিথ্যা আমার সাথে বলছে। আমার আল্লাহর কাছে হাত বাড়ায় বাড়ায় কো, আল্লাহ আমি এতদিন আমার দায়িত্ব আদায় করছি, আজকে আমার সন্তানের কাছে আমি নাই, তুমি দয়া করে তোমার গায়বী খাজানা থেকে রিজিকের ব্যবস্থা কইরো। এই বইলা দৌড় মারছে ঘরের দরজায় এসে দাঁড়ায়া দাঁড়ায়া অবস্থাটা দেখে সন্তান কুতুবউদ্দিন কাকি বখতিয়ার আজকে নামাজে দাঁড়াইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখছে মা নাই, নামাজ শেষ করে ডাইনি ভাবে সালাম ফিরাইছে। মা কয় এই মুহূর্তে আমি তো কোনো ফাঁক শাক করারও সময় নাই, কিন্তু কি করি, আমার আল্লাহর কাছে হাত বাড়ায় বাড়ায় কো, আল্লাহ তুমি আমার সন্তানের রিজিকের ব্যবস্থা করে দাও। সন্তান নামাজের যায় নামাজ অন্য অন্য দিনের মতো যখন টান দিছে, আজকে দেখতে পাই হাইরে অন্যান্য দিনের তুলনায় আজকের খাবারের মান অনেক অনেক গুণ বেশি ভালো। আরেকটু জোরে কন্যা মুখে যখন দিছে কয়, মা গো আজকে নানার বাড়িতে তুমি চলে গেছো, আর আমি এই সুযোগে যখন নামাজ পড়ছি, নামাজের যায় নামাজের নিচে দেখলাম আজকের খাবারের মতো এত সুস্বাদু খাবার কোনোদিন খাই না। আরেকটু জোরে কর।
রিজিকের ব্যবস্থা করছে কে? আরেকটু জোরে বলেন, রিজিকের মালিক কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এইজন্য আমার ভাইরা, যেই কোনো রিজিকের জন্য আপনি পেরেশানগ্রস্ত, যারা নিয়মিত 5টা ওয়াক্ত নামাজ সময় মতন আদায় করবে, আমার আল্লাহ রিজিকের পেরেশান তার থেকে আল্লাহ দূর করে দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই রিজিকের লেগে কারে ধরমু, কারে খামু, কারে মারমু, কার ফেডে লাত্তি মারমু, উষ্টা মারমু, আঙ্গুল ফইলা হঠাৎ করে বড় লোক হয়ে যাবো, এই চিন্তা অনেকের ঘুম হয় না। কিন্তু আমার ভাইরা, নামাজি ব্যক্তি যদি নামাজ ঠিক মতন আদায় করতে পারে, আমার আল্লাহ নিজ জিম্মাদারিতে আপনার রিজিক পৌঁছায়া থাকেন। আরেকটা জোরে বলেন। এখন অনেকে আছেন, হুজুর গো আমি তো চকের মধ্যে থাকি, জমিনের মধ্যে কাজকর্ম করি। যে ব্যক্তি চকের মধ্যে কাজরত অবস্থায় মসজিদের মুয়াজ্জিনের আজানের আওয়াজ কানে পাইল, গভীর মনোযোগ, ওই জায়গার মধ্যে ওযু বানায়া, যদি ওযুর পানি থাকে ওযু বানাইবেন, ওই জায়গায় ওযুর পানি না থাকলে মাটি দিয়া তায়াম্মুম করবেন, তারপরও নামাজ ছেড়ে দেওয়া যাবে। বাবা গাড়ির মধ্যে আছেন, আপনি ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে বাসের মধ্যে উঠছেন, এমন কিছু বাসের ড্রাইভার আছে নিজেও নামাজ পড়ে না। কিছু নামাজিওয়ালা যদি আমার ভাইরা প্যাসেঞ্জার গাড়িতে থাকে, যদি বলে একটা মসজিদের সামনে গাড়িটা স্টপেজ করেন, 5টা মিনিট সময় দিয়েন, সে কিন্তু দেয় না। তাই বলে নামাজ ওই সময় ছেড়ে দেওয়া যাবে না। আপনি অজু অবস্থা থাকলে গাড়ির সিটের মধ্যে বৈশা আপনি ইশারা ইঙ্গিতে নামাজ পড়ে নিবেন। ওই নামাজটা মসজিদের নামাজের চেয়ে আরো 50 গুণ বেশি আল্লাহ সওয়াব দিয়ে দেয়। আরেকটা জোরে কোন, আপনি লঞ্চ যোগে কোথাও দূরে যাচ্ছেন, নামাজের সময় হয়ে গেছে, মসজিদ ধারে কাছে নাই, তাই বলে কিন্তু এই সময় নামাজ কাজা করা যাবে না, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আপনি লঞ্চের মধ্যে আছেন, সময় হয়েছে, আপনি ওইখানে নামাজ পড়বেন, জমিনের মধ্যে কাজ করতেছেন, ও বাবা ওইখানে আপনি ক্ষেতের এক কর্নারের মধ্যে বসে আপনি নামাজটা পড়া নেন। এই নামাজটা মসজিদের জুমার মসজিদের চেয়েও আরো 50 গুণ বেশি সওয়াব আপনার আমলনামা আল্লাহ দিয়ে দেয়। তাইলে নামাজ পড়া দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, কেন বললাম? যেই নবী এই নামাজ কায়েমের আন্দোলনে যার গায়ে মশা মাছি বসা পাক বদনে আল্লাহ হারাম করে দিয়েছেন, এমন নবী এই একমাত্র নামাজ কেমনে উম্মতি মুহাম্মাদি কায়েম করতে পারে? আমার নবীজি এমন বিদায়ের আগে, আল্লাহ পাকের ডাকে পর্দা মোবারক করার আগে এইভাবে দেখা গেল ক্রমাগত ভাবে নবীজি অসুস্থ আর অসুস্থ খালি বাড়তেছে। আমার নবীজি দুর্বল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এমন দুর্বল না, আমার নবী মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামদের মজলিসের মধ্যে বলতেছিলেন, ডাইনে বামে তাকায়েন না। আমার নবী মসজিদের মিম্বরের মধ্যে আলোচনারত অবস্থায় বললেন, আমি হয়তো আর বেশি দিন থাকবো না, যেই কোনো মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ডাক আসতে পারে। তবে তোমাদেরকে বলি, নামাজ ছাড়বা না। কখনো কোনো মানুষের সাথে জেনে শুনে কারো হক নষ্ট করবা না। জীবনে কখনো কারো মনে আঘাত দিতে পারবো না। তবে আমি নবী 63 বছরের জিন্দেগির ভিতরে যতদিন ছিলাম, তোমাদের মাঝে একটা কথা আমি জানতে চাই। এমন কেউ আসনি আমি নবীর হাতের দ্বারা কেউ ব্যথা পাইছো, জবানের দ্বারা কষ্ট পাইছো, আমি নবীজির লেনদেনের দ্বারা কোনো অনিয়ম পাইছো, আমি নবীজির দ্বারা কোনো ব্যক্তি কোনো কিছু পাইবা যদি পেয়ে থাকো, এই মুহূর্তে মুখ খুলে তুমি বলতে পারো, আমি তোমাদের সামনে দায় মুক্তি নিয়ে যাব। কারো কাছে আমি কষ্ট দিয়া নবী বিদায় হতে চাই না। জোরে বলা যাবে নি মারহাবা। অনেকের নামাজও পড়ে পরের হক নষ্ট করে, অনেকের নামাজও পড়ে দেখবেন আমার ভাইরা মিথ্যা কথা বলে, অনেকের নামাজ পড়ে আবার দেখা যায় আমার ভাইরা ব্যবসার মধ্যে মালের মধ্যে বেজাল করে, অনেকের নামাজ পড়ে আবার দেখবেন ওজনে কম দেয়, এমন নামাজি হলো আছে না নাই? আকাতারা নামাজ পড়ে আবার বাইরে এসে গিব শেখায়েত পরনিন্দা সকল করে এমন ধরনের নামাজি ওলা আছে না নাই? বোঝা গেল তার নামাজটা